আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনহা আক্তার বুশ অ্যানাদার রেনবো ব্লকে। আজকে আমি আপনাদের কচুরলতি রান্না করে দেখাবো শুটকি মাছ দিয়ে। আমি এখানে কচুরলতি ধুয়ে পরিষ্কার করে নিছি, অল্প পরিমাণে পানি দিছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দিব আম পাতা, যারা মনে করেন যে গলায় ধরবে তাদের জন্য। আম পাতা দিয়ে দিলাম, আম পাতা দিয়ে সিদ্ধ করবেন, তাহলে আর গলায় ধরবে না। এখন আমি চুলায় সিদ্ধ বসায় দিলাম। আগে কচুরলতিটা সিদ্ধ হোক, তারপরে বাকি রান্নাটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আমার কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা ঝরায় নিব। কচুরলতিটা আমি আগে একটু তেলে ভেজে নিব, এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। সামান্য তেল দিয়ে দিলাম লতিটাকে আগে ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরলতিটা দিয়ে দিব। এটা নেড়ে চেড়ে এবার ভালো করে ভেজে নেব। কচুরলতিটা রান্না করার জন্য আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নিব তেলে। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব তেলে। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকিটা একটু তেলে ভেজে নেব। আমার শুটকি দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে আগে মশলাটা কষায় নেব। আগে মশলাটা এবার কষানো হোক, তারপর। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কচুরলতিটা, যেটা তেলে ভেজে রাখছিলাম। এখন সবগুলো লতির সাথে মশলাটা মিশিয়ে নেব হবে। তারপরে একটু আবার ভালো তেলে ভাজবো মশলার সাথে। এখানে একটু তেলে ভাজা ভাজা হইলেই আমরা নামাই। আমার কচুরলতিটা হয়ে গেছে। যদি আপনাদের কেউ ভালো লাগে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।